আমার আব্বারে আজকে মাছওয়ালা বেটারা জন্মে ঠকান ঠকাইছে। জীবন কষ্টে কষ্টে গেল, পাস্তা রান্না করতে যে আমার দুঃখের কথা মনে পড়ে গেছে। জীবনটাই বেদনায় ভরা। দেখছিনি হিসাব পুইরা কি ভাবটাই না ধরছে ওরা। ভয় পাই না আমরা, আমগো বাড়ির সামনে বাস ডুবে ভূত পিতনি দিয়া ভরা। ভয় পাইছিনি? সাজনা দিয়ে ডাল রান্না করতেছি, খাইবেন নি আপনারা? ভালো লাগে না ভিডিও করতে, এলে মাছটা খালি নিচে নেমা যায়, কি যে একটা যন্ত্রণা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন নি আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো মোটামুটি ভালোই আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাকে মজা এসে বলছি। কথা কই, আপনারা কিছু মনে করেন? আপনি বলি এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও আপলোড দেওয়ার পরে দেখি কোনো ভিউ নাই। এত পেছাল পারে লাভ নাই, চলেন ভিডিওর মূল পর্বে যাই। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। দেখেন সকাল সকাল কত সুন্দর মাছ এসে পড়ছে আমাদের বাড়িতে। চাচাতো ভাই মাছ ধরে, আর এই মাছগুলি আমার আব্বার জন্য গিফট পাঠাইছে। মাছগুলি কিন্তু অনেকটাই সুন্দর আছে। একা সুন্দর করলে কি হইব? আপনার একটা কমেন্ট করে কোন দেখি মাছগুলি কেমন লাগছে আপনার কাছে। মাছগুলি আমার আব্বার কাছে খুব পছন্দ হয়েছে। আর আব্বাই পালা মাছ মুরগি কোনো কিছুই খায় না, একবারে মুখে লুচি নাই কি আমার আব্বার মুখে। সকাল সকাল এত সুন্দর মাছগুলি দেখে আমার আব্বাই কিন্তু অনেকটাই খুশি হয়েছে। খুশি হইব না কোন? তো ভালোবাসা তার বাইস্তায় তার এত সুন্দর মাছগুলি গিফট করছে। মায়া ওখানে মাছগুলি নিয়ে যাইতেছে কুটুনের লিগে। মাছ দেখলে আবার আমার মার মাথা ঠিক থাকে না। যতক্ষণে মাছ না কোটা পারবো ততক্ষণে শান্তি পাইবো না। আগে এরকম করতাম, মাছ দেখলে সাথে সাথে কুটবার বয়ে পড়তাম। এখন ফেসবুক ইউটিউবে কাজ করতে যাই, মাছ দেখলে আমার ভালো লাগে না। দেখলে মনে হয় ঝামেলা, কারণ মাছ কাটতে সময় লাগে মেলা। তো সময় কি আমার হাতে আছে? ফেসবুক ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে গেলে কি কম সময় লাগে? মাঝে মাঝে বিরক্ত লাগে, খুব কষ্ট পাই। এত পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও বানাই, ভিডিও আপলোড করার পরে দেখি কোনো ভিউ নাই। আপনারা আবার কিছু মনে করেন না, বোন মনে কইরা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখেন না। আপনারা তো জানেন না খুব কষ্ট পাই যখন দেখি ভিডিওতে কোনো ভিউ নাই। আর খুব খুশি হয়ে যায় যখন দেখি আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করে একটা লাইক কমেন্ট করে দিছেন। তো বুঝেন না, বুঝবেন কেমন? আপনারা তো আর দেখেন না। আপনাকে একটা লাইক কমেন্ট পাওয়ার সাথে সাথে আমি ভিডিও বানাইতে উৎসাহিত হয়ে যায়। দেখেন পাস্তাগুলি কত সুন্দর করে সিদ্ধ করে নিছি, আপনারা তো দেখতেই পাইতেছেন সুন্দরভাবে পাস্তা সিদ্ধ হয়েছে। দেখছেন এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে ভাজা নিতেছি। পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ভাজতে ভাজতে নিজের কষ্টের কথাগুলি ভাবতেছি। জীবন কষ্টে কষ্টে গেল, গিয়ে কোনো আফসোস নাই, ভাগ্যে যতটুকু আছে ততটুকু তো পামো। জানেন না আমি খুব আশা নিয়ে ছোটবেলা থেকে নিজে কিছু করার চেষ্টা করতেছি। প্রত্যেকটা বাড়ি আল্লাহর রহমতে আমি ফেল মারতেছি। 2টা বছর ধরে ইউটিউবে আমি ইচ্ছা মতো খাইতে যাইতেছি। বুঝি না আমার লাইফে কিসের এত ঝামেলা, কোনো কিছুই তো আমার জন্য সহজ হতে চায় না। কি কষ্ট করে যে আমি পড়ালেখা করছি সেটা তো আপনারা জানেন না। 3 পর্যন্ত স্কুলে পড়া কত শখ করে মাদ্রাসায় ভর্তি হয়েছি। এরপর মাদ্রাসায় 2 বছর পড়লাম, 5 পর্যন্ত পড়ার পরে মাদ্রাসা হয়ে গেল বন্ধ। আমি কি করবো? ওই সময় পাশে কোনো মাদ্রাসাও ছিল না। এখন তো বাড়ির পাশে কত কত মহিলা মাদ্রাসা দিয়া ভরা। এরপর আমার মায়া আমার আবার স্কুলে ভর্তি করে দিতে চাইছিল, কিন্তু আমি ভাবলাম আমার মার কত স্বপ্ন আমার মাদ্রাসায় পড়াইবো, আমি স্কুলে পড়লে কেমনে হইব। এরপর আমি আমার মায়ের বললাম, মা তুমি আমার দূরের মাদ্রাসায় ভর্তি করে দিয়া হতো। আমার মায়া আমার কত কি থাকতে পারবি দূরের মাদ্রাসায় যাবি? এরপর আমি খুব সাহস নিয়ে কইলাম, হ আমি থাকতে পারবো। তখন তো আমি একটু ছোট, বাড়ি ছাড়া একদমই থাকতে পারতাম না। আমার আবার ছোটবেলা থেকে সবার জন্য মনের মধ্যে মায়া দিয়া ভরা, জানেন না। ওর বয়স দিতে আইলে পাখিগুলি কেঁচার মেচর করে, আপনারা কিছু মনে করেন না। এরপর আমার আব্বা সত্যি সত্যি দূরের মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আইলো। দূরের মাদ্রাসায় যাই 1 সপ্তাহ থাইকে আমি কতগুলি টাকা নষ্ট করে আইছি। আই আল্লাহ আল্লাহ, আপনারা তো জানেন 1 সপ্তাহ বইরা আমি কি যে কান্নাকাটি করছি। পাখানি করে দূরের মাদ্রাসায় যাইয়া থাকতে পারি না, দেখে বাড়িতে আইসা মার মুখে আমি যে বকা খাইছি। আগের দিনের মাইরা আসলে এরকমই, পোলাপান ইচ্ছা মতো শাসন করে রাখতো, পোলাপানও কিন্তু ভালো হইতো। এখনকার পোলাপান আদরের ছুটে কথাই শুনতে চায় না। জায়গা পরে আমি কি করলাম, পাশে গ্রামে একটা আলিয়া মাদ্রাসা ছিল, ওইখানে ভর্তি হয়েছি। ওইখানে ভর্তি হয়ে কত যে কাহিনী, কত যে ঝামেলা, দাঁড়ান একটু পরে আপনাকে বলতাছি। দেখছেন আমার পোলাই আমার পাস্তা রান্না করা দেখে কত খুশি হয়েছে। পোলাই ঠিক আমার মতো হয়েছে, পাস্তা লুডুস এইসব খাবার খুব পছন্দ করে। আমার কাছেও পাস্তা লুডুস এইসব খাবার খুব স্বাদ লাগে। আপনি আবার ভাইবেন না আমি আমার পোলারে যত্ন করি না। গ্রামের পোলাপান মাটি মুটি দিয়ে খেললে দেখেন না চেহারার কি অবস্থা করছে। আমার কষ্টের কথা শোনাইতে শোনাইতে এই যে দেখেন পাস্তা রান্না হয়ে গেছে। তো পাইলেন হলুদের মধ্যে সবুজ, পাস্তার মধ্যে কতগুলি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। পাস্তার মধ্যে ধনিয়া পাতা দিলে স্বাদ লাগে বেশি। একটা কড়াই বইরা আজকে পাস্তা রান্না করছি। আমার পোলাই মিষ্টি খাবারের থেকে ঝাল খাবার খাইতে বেশি পছন্দ করে, এই জন্যই তো রান্না শেষ করে পোলার আগে খাওয়াই নিতাছি। মায়ের হাতের পাস্তা খাইয়া সে তো মহা খুশি। দিকে দেখেন 2 বোনে হিসাব করে কি যে ভাব ধরছে। আর আমরা তো পাস্তার সাথে খাওয়ানোর লিগে 1 বাটি মরিচ নিয়ে বইছি। আমি কিন্তু ভালোই ঝাল কুড়াছি। দেখছেন আমার প্লেটে পাস্তার সাথে কতগুলি মরিচ নিছি। আমার হাতের পাস্তা রান্না নাকি খুব মজা হয়, যে একবার খাই সেই খালি কয়। আমার হাতের রান্না যে খাই সেই প্রশংসা করে, পাইবেন না আবার চাপা মারতাছি সত্যি। এই দেখেন আমার মায়ের মাছগুলি কাটতে দিয়ে কতগুলি রান্না করে নিছে, আর এই 4টা মাছ এখন রেখে দিব ফ্রিজে। দেখেন ডাল দিয়ে রান্না করে নিলে আমগো গাছ থেকে পাইরা কতটি সাজনা কাইটা নিছে। জানেন না সাজনা ডাল কি যে মজা লাগে আমার কাছে।
রানতে রানতে আপনাদের সাথে আবার কইতাছি শুনেন। পর আমাদের পাশের গ্রামে একটা আলিয়া মাদ্রাসা আছে, ভর্তি হইছে ওইখানে। দিনে আমগো রাস্তায় গাড়ি ঘোড়া চলতো না বেশি, এখন তো কত গাড়ি বাইরে এসে, অটো গাড়ি, রিক্সা গাড়ি। ওই দিনে আমগো রাস্তায় চলতো খালি টমটমি গাড়ি। জানেন না, 5টা বছর হাইটে হাইটে জান্ডারে তেজপাতা বানাইছি আমি। যে দেখেন আমগো বাড়ির সামনে একটা বাস স্টপ দেখা যাইতেছে, ওইখানে অনেক নাকি ভূত পিতনি থাকে। দিন দেখি নাই আমি আবার ভয় পাই না, কিন্তু ভূত পিতনি দেখলে আমার খুব ডর লাগে। এখন আমি রান্না করতেছি আর জালনাতে ফুসকি করে খালি দেখতেছি ভূত পিতনি দেখা যায় নাকি। দেখেন 5-6 টুকরা আমও কাইটা নিছি, ডাল রান্না করে মাম দিব না, এটা আবার হয় নাকি। আল্লাহ, দেখেন সাদা কইরা কত সুন্দর করে ডাল রান্না করে নিছি। আর এখন আপনাকে একটা জিনিস দেখাইতেছি, আপনারা কিন্তু ভয় পায়েন না। দোকান থেকে আহনের সময় বাজার থেকে মাছগুলি কিনা নিয়ে এসে বলা, বেটা আমার আব্বারে তো আজকে জ্বর মেয়ে ঠকাইছে, জিওল কইয়া পালা জিওল গুলি দিয়া দিছে। বিক্রি লেগেছে সব। তোমার কাঠ পর্যায়ে ডরি করতেছে। মরছেননি আব্বা খানেরা? মরছে মনে হয়। দেখতেই তো পাইলেন, এক গাঁটি লবণ দিয়ে মাছগুলিরে মাইরা নিছি। শিং মাছ তাজা কাটুম এত সাহস আমার আছে নাকি? আল্লাহ আল্লাহ, কি যে মুসিবতে আছি, সব সময় ডাকতে থাকে আমগো বাড়িতেই পাখি। খুব সাবধানে হন, আমি শিং মাছগুলিরে কাইটা নিতেছি, আল্লাহ জানে হাতে কাটা লেগে যায় নাকি। শিং মাছের কাটা যে ব্যথা, আমি খুব ভয়ে ভয়ে মাছগুলি কাটতেছি। অনেক কমেন্ট করে কোন তো আমার কষ্টের কথা শুনে আপনার কাছে কেমন লাগছে, আমার প্রতি কি আপনি একটু মায়া জাগছে? এক ফুটো মায়া লেগে থাকে তাহলে থাকেন একটু আমার চ্যানেলটার পাশে। 2 বছর ধরে কত কষ্ট করে ইউটিউবে ভিডিও আপলোড করে যাইতেছি, আপনারা যদি আমার পাশে থাকেন তাইলে আমি সফল হইতে পারবো আশা করছি। দেখেন কত সুন্দর করে ফটো করে মাছগুলি কাইটা নিতেছি, কিন্তু মাছ কাটায় অনেকটাই চালু আছি। অনেকক্ষণ তো আমার কষ্টের কথা শুই না, ভিডিওটা দেখে আপনার কাছে কেমন লাগছে, ভালো লাগলে তো একটা লাইক পেতেই পারি। মূল্যবান মতামতটি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করি। ছোটবেলা থেকে পরিশ্রম করে বড় হয়েছি, কষ্ট করে এত দূরে হাইটে যায় পড়ালেখা করছি, সাথে আবার টিউশনিও করছি, ছোট বাচ্চাদেরকে পড়াইছি। পরিশ্রম করছি, এর জন্য আমার কোনো আফসোস নাই। পরিশ্রমী সফলতার চাবিকাঠি। সফল হইতে চাইলে পরিশ্রম করতে হইব, পরিশ্রমের কোনো বিকল্প নাই। কষ্ট করে পরিশ্রম করে বড় হইছে, এর জন্য যারা কষ্ট করে তাদের কষ্টটা আমি বুঝি। আরে আল্লাহ আল্লাহ, আমি কি যে কষ্ট করে বয়সটা দিতাছি, বাইরে যে কি চিল্লি বুঝতেই তো পারতেছেন। গ্রামের বাড়িতে থাকি আমি, গ্রামের পোলাপান থেকে শুরু করে বড় মানুষ থাকতেই পারে না একটু নিরিবিলি, কোন করে চিল্লি। এই ভিডিও এডিট করতে লাগবে আমার আধা ঘন্টা, সেই ভিডিও এডিট করতে চলে যায় আমার সারাদিন। আর ভালো লাগে না, এত কষ্ট করে ভয়েস দিতে হয়, মাথাটা হয়ে যায় ওলা যাও। আল্লাহ, মাথায় আর কুলাই না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি। সবার জন্য শুভকামনা জানাইতাছি। আমার দেশ বিদেশের আপুরা আর ভাইয়ারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। খুব কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন। আল্লাহ হাফেজ।